আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পটল খেতে। পটল বড় হয়েছে নাকি দেখতে এসেছি। এই বড় তো একবার হবে। পটল আমরা দেখতে এসেছি বড় হয়েছে নাকি। তো এখানে অনেক পটলই আছে যেগুলো বড় হয়ে গিয়েছে, আর অনেক অনেক পটল আছে যেগুলো এখনো ফুল আছে, সেগুলো এখনো বড়ই হয়নি। এখানে অনেক কালকেই পটল তোলা হয়েছে, তাই এখানে বেশি একটা পটল নেই। এখানে আরো অনেক পটল ছিল। দেখুন এই পটলগুলো কিন্তু ভালোই বড়। চলুন আমরা পাকা পটলটা পেয়ে নিই। দাঁড়াও দাঁড়াও একটু আমি দেখিনি। তুমি এটা কিভাবে দেখলে? সত্যি তো এটা পাকা নাকি দেখি। হ্যাঁ, এটা রোদের তাপে এমন হয়ে গিয়েছে, কিন্তু এটা এখনো শক্ত আছে। পারো এটা, পারো পারো এটা পারো। এই দেখুন আমি পাকা পটলটা পাচ্ছি। এই পাকা পটলটা তো এটি ফেরবেন দেখি দাও তো একটু। এই যে পাকাইয়ে তারপরে পুরাইয়ে এই যে রেন্ডে খাবো। খেতে অনেক মজা না। তুমি এই রেসিপি কোথা থেকে দেখেছো? মোবাইল থেকে দেখেছে। এই তো এখানে অনেক পটল আছে দেখুন। এইখানটায় লাগিয়েছিল, বাট এখানে চারাটা কোনোভাবে মারা গেছে, তাই এখনো হয়নি। এই যে এখানে দেখুন অনেকগুলা পটল ঝুলে আছে। আমিও কিনে পটলটা পারবো। চলো কই পটল পেকেছে দেখি। তাই তো এখানে তো একটি পটল পেকেছে। ওই পটল পাকলে খাওয়া যায় জানো? পাকলে খাওয়া যায়। মায়া এখানে আরেকটা পটল পাকা পেয়েছে, মোটর গাছে দুইটা পটল পাকা। এগুলা দিয়ে তুমি রান্না করো। হ্যাঁ, আজকে তোমার হাতে রান্না খাবো। আচ্ছা চলুন আমরা ওই পাশে পটল দেখে আসি। ওই পাশে তো আমাদের ধানও লাগিয়েছে, নতুন ধান। চলুন আমরা ধানগুলাও দেখে আসি। মায়া কোন দিক দিয়ে যাচ্ছ? রাস্তা দিয়ে আসো। মায়া এখানে আরেকটা পটল পেয়ে গিয়েছে। তাহলে তোমার মোট কয়টা পটল হইলো দেখাও। তিনটা। থাক, তোমার আর খুঁজতে হবে না। এই যে এদিকে আমাদের পটল, আর এইদিকে হলো আমাদের ধান ক্ষেত। এই যে দেখুন এখান থেকে মোটরের পানির লাইন আছে, এখান থেকে পানি সোজা আমাদের ধান খেতে যায়। এই যে দেখুন কয়েকদিন প্রচুর পরিমাণে রোদ হচ্ছে, তাই মনে করেন ধানগুলো এরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এখানে অল টাইম এইভাবে পানি আসে। ওই যে দেখুন পানির লাইন। আমাদের ওই দিক থেকে মোটর আছে, কিন্তু মোটরটা কয়েকদিন নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন এইভাবে পানির লাইন করেছে। ওইটা মেবি ঠিক করবে। এই যে দেখুন ওই পাশে ধান ক্ষেতগুলো আমাদের। ওই যে এখানে আমাদের ছোট্ট পুকুর। না মায়া, কি করো? দেখো ঠান্ডা পানি। হ্যাঁ ঠান্ডা পানি সত্যি সত্যি। আর কয়টা পটল হয়? আর তিন দেখতো তো আমরা এখন বাসায় চলে যাবো। রোদের তাপে আর সূর্যের জ্বালায় রোদের তাপে আমরা আর হাঁটতে পারছি না। এই যে আমাদের পটল ভুঁই, এইখানে আছে ধান ক্ষেত। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। আমাদের পটল ক্ষেত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আমি সামনে থাকবো।